আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে বার্ষিক চাঁদার বিষয়টি আছে সেটি অনলাইনে সাবমিট করার কথা বলা হয়েছে। বিষয়টি কিভাবে আমরা সম্পাদন করব এই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যথারীতি TWTMS অর্থাৎ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করতে হয় সেটি নিশ্চয়ই আপনারা জানেন। আমি এখন যে কাজটি করব, লগ ইন করবো। এখানে লগ ইন আছে ডান কোনায়, আমরা এখানে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য যা করতে হবে, সেখানে ইউজার নেম হিসাবে IPMS-এ প্রবেশ করার জন্য যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি আপনি এখানে দিবেন, এবং পাসওয়ার্ড হিসাবেও IPMS-এ যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি দিবেন। দেওয়ার পরে আপনি লগইনে চেপে আপনি সফটওয়্যারটিতে প্রবেশ করে ফেলবেন। আমরা চাঁদা দেওয়ার জন্য সফটওয়্যারটিতে প্রবেশ করেছি। এখানে প্রবেশ করার পর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি প্রথম এই সফটওয়্যারটিতে প্রবেশ করে থাকেন তবে আপনাকে নিবন্ধন ফি প্রদান করতে হবে। তারপরে আপনাকে বার্ষিক চাঁদা। তো নিবন্ধন ফি প্রদান করার জন্য এখানে দেখুন নিবন্ধন ফি আছে, এটাতে আপনি ক্লিক করবেন। আর যখন আপনি নিবন্ধন ফি দেওয়া শেষ হবে তারপরে আপনার বার্ষিক চাঁদা দিবেন। তো প্রথমে আমরা নিবন্ধন ফিটাতে ক্লিক করলাম। এখানে দেখেন আপনার নিবন্ধন ফির টাকা এটা পরিমাণ লেখা আছে যে 200 টাকা, এটা আপনাকে দিতে হবে। তো এটা যেহেতু দিতে হবে সেই জন্য আপনি এখানে জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করার পরে এখানে দেখুন সোনালী ব্যাংকের এখানে দেওয়া আছে। তো এখানে 8 মিনিট সময় দেওয়া আছে, দেখুন খেয়াল করুন। টাইম রিমেইনিং দেওয়া আছে 8 মিনিট। তো আমরা এখানে যেহেতু সোনালী ব্যাংক থেকে আমরা অ্যাকাউন্ট থেকে দিব অথবা ই-ওয়ালেট থেকে দিব, তো সেজন্য আপনাকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা অ্যাকাউন্টটা ক্লিক করলাম। এখানে আপনার 200 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, কোনো ফি নিচ্ছে না। তো আমরা যদি এখানে কনফার্মে ক্লিক করি, তো কনফার্মে ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্টের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে মোবাইলে কনফার্মেশন যাবে। তারপরে আপনি আমাদের এটা কেটে রাখবেন। দেখুন আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। এখন আমি ওটিপিটা এখানে দেওয়ার পর কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই 200 টাকা কেটে রাখবে। আপনাকে প্রথমে নিবন্ধন ফি দিতে হবে, তারপরে বার্ষিক চাঁদা। এখানে আপনি যখন ক্লিক করবেন, বার্ষিক চাঁদাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে বার্ষিক চাঁদার বছর চলে আসবে। সেখানে যেও ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার বার্ষিক চাঁদা প্রদান করবেন। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও প্রদান করতে পারেন, চাইলে আপনি যে কোনো মোবাইল অপারেটরের মাধ্যমেও আপনি চাঁদা পরিশোধ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।